দেখুন, হসপিটালটা অনেকটা ঠিক করা গেছে। আমি কালকে খবর নিলাম, পরিষেবা মানুষ যথেষ্ট সন্তুষ্ট। 6 মাসের মধ্যে সমস্ত হসপিটালে যেটুকু ডিসপুট আছে আমি আশা করছি মিটিয়ে ফেলাম। ডিসপুট মিনস হচ্ছে এখনও কিছু কিছু যন্ত্রপাতি ইনস্টল করা যায়নি, যেমন ক্যাথ ল্যাব প্রসেস চলছে কিন্তু যায়নি, যেমন ক্যান্সারের ইউনিটটাকে ঠিকঠাকভাবে চালু করা যায়নি। এইগুলো 6 মাসের মধ্যে আমরা করে নেব। আমার যেটা ভাবনা সেটা হচ্ছে ডিজিটাল হসপিটাল তৈরি করা। সরকারি এবং বেসরকারি হসপিটালগুলো এই ডিজিটাল হসপিটালের সঙ্গে যুক্ত হবে। ওলা উবের যেমন দেখেছেন, এই সিস্টেমের অ্যাপসের মতো করে অল ওয়ার্ল্ডের বিভিন্ন হসপিটাল, ডাক্তার, নার্স পরিষেবা নিতে চাইছেন, তেনারা যুক্ত থাকবেন। আপনার ডাটাবেস ধরুন আমার ডিজিটাল হসপিটালে রইল, তাহলে আপনার যখনই কিছু হবে তখনই যখন আমাদের এআইকে বলবেন যে আমার এই হচ্ছে, আপনার আগেকার হিস্ট্রি দেখে এআই একটা মোটামুটি ধারণা দিয়ে দেবে এই রোগ হতে পারে, আপনি এই ডাক্তার দেখান। তখন ওলা উবেরের মতো আপনি ডাক্তারগুলো দেখতে পাবেন ওয়ার্ল্ডব্যাপী। আপনি যতটা চালাবেন ততটা দেখবেন। যদি মনে করেন আমি বোলপুরের মধ্যে দেখব, তখন বোলপুরের মধ্যে আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং কত ফিজ লাগবে বলে দেবে। তাহলে মানুষ খুব সহজেই সেটা করতে পারবে। তাছাড়াও যদি মনে করেন, ধরুন আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন, ভাবলেন আমি যেতে যেতেই দেখি নেব, আপনি টেলিমেডিসিনের সিস্টেমে পৃথিবীর যে কোনো জায়গায় বুক করে নিলেন, দেখিয়ে নিলেন। সেটা যদি আপনার মনোভাব দেখালেন, এইভাবে 4-5 বার দেখাতে দেখাতে কলকাতা যাওয়ার মধ্যেই আপনি নিজে ডাক্তার হয়ে গেলেন। আপনার ওটাকে কি করব, কোথায় করব, এই সিস্টেমটা চালু আমরা করব। এবং এটা আমাদের চিন্তা ভাবনা আছে 25শে সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন আমরা এখান থেকে এই পরিষেবাটা চালু করব। কারণ ওনার অন্তোদয় যে ভাবনা, একদম গ্রামের লাস্ট মানুষ পর্যন্ত এই পরিষেবা পাক, এআই মায়ের সাহায্যে গ্রামের মানুষ টেলিমেডিসিনের মাধ্যমে সমস্ত মানুষ এই পরিষেবা পাবে, এখানে বা যে কোনো জায়গায়। কারণ হচ্ছে তখন তার হাতটাই হচ্ছে পৃথিবীর সমস্ত হেলথ সেক্টর, মোবাইলটা তার হাতে থাকবে। তাই জন্যে বাড়ি থেকেই সব করতে পারবে। বিশেষ করে সরকারের ভাবনা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা অনেকখানি সহায়কের ভূমিকা পালন করতে পারবো।